এটা আপনার মা রাস্তা পার হইতে যাওয়ার সময় আপনার মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি কর না কোন আপনাগুলো? আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরছে, ভালো হয়েছে। আপনার আব্বা মারা যাওয়ার সময় আপনার মার কাছে তার পেনশনে 30 লাখ টাকা রেখে গেছিল, ওইখানে সেই টাকা। কোথায়? এটার ভিতরে? হ্যাঁ, এখানে কি টাকা আছে? হ্যাঁ, ওয়াল্লাহ আসলেই তো টাকা। হ্যাঁ, অনেক টাকা। এখান থেকে আবার 2-4 লাখ টাকা সরাইছেন নাকি? জি না, ওনার দাফন কাফনের ব্যবস্থা আপনারা করেন, আমি আসি। হ্যাঁ ঠিক আছে, আপনি যান। আসলেই তো, হ্যাঁ 30 লাখ টাকা এন আছে। আব্বা এগুলো কিসের টাকা? মা গো মা, এত টাকা কে? বুঝলাম না, আয়ে হাতের তো টাকাটা টান্ডা লয়ে গেলি গা। একেডা? এটা তো শাশুড়ি। কিশোরী? শাশুড়ি মরছে। কেমনে? কেমনে কমু? মরছে। ওই এক কাম কর, টাকাটা দে, এদিকে দে, আব্বার কাছে দে। আম্মা মরছেন? আরে মরছে। মরছে? হ্যাঁ, ওই তো শ্বশুর আছে না মরণের সময়, তো শ্বশুরের সব পেনশনে 30 লাখ টাকা তো শাশুড়ির কাছে দিয়ে গেছিল। এই টাকা দিয়ে বুঝা দিছি। দে দে দে, আব্বার কাছে দে। এই বুড়ে লই আইছে কেডা? কেডা কইতে পারি না তো, আইয়া দেখি এই জায়গায় পুরে রইছে। এই জায়গা পড়ে রইছে? হ্যাঁ দে, টাকাটা দে এনে। ব্যাগটা দাও আব্বা। ব্যাগ দিমু কি লিগা? আরে ব্যাগটা দাও এদিকে। বুঝলাম না, ব্যাগ এদিকে দে, আব্বার কাছে দে। রাখ, ছাড়। না। আরে আমার কাছে দে। না। আর আমি টাকাটা ভালো। তুমি ছাড়ো। আরে তুই ছাড়। তুমি ছাড়ো। আরে তগলি একটা ফ্ল্যাট দিকেছি, তোর নামে কিনা দিমু এই ফ্ল্যাটটা। জিগা দেখ জামাই রে। আর দে আমার। কি হইছে? ওমা, এদিকে অনেক টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত টাকা পাইছো তুই? এমন টাকা? এটা কি? এটা তোমার বিয়ে আইন মরছে। মরছে? হ্যাঁ। দেখি না, দেখ আমারে। না। তাইলে ওই ফ্ল্যাটটা কথাবার্তা বলি। বা কথাবার্তা কইবেন, আমার কাছে তো এত টাকা নাই। এটা এখানে কে শুয়ে রইছে? হ্যাঁ, এদিকে আসেন। এটা কে? এদিকে আসেন, এখানে বসেন। আপনি কে? বসেন এইখানে। এইটা আপনার আম্মা। এই কি কর না কোন? এটা আমার আম্মা মানে? বসেন। বসেন। এটা আপনার মা রাস্তা পার হইতে যাওয়ার সময় আপনার মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। কি কর না কোন আপনাগুলো? আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরছে, ভালো হয়েছে। আপনার আব্বা মারা যাওয়ার সময় আপনার মার কাছে তার পেনশনে 30 লাখ টাকা রেখে গেছিল, ওইখানে সেই টাকা। কোথায়? এটার ভিতরে? হ্যাঁ, এখানে কি টাকা আছে? হ্যাঁ, ওয়াল্লাহ আসলেই তো টাকা। হ্যাঁ, অনেক টাকা। এখান থেকে আবার 2-4 লাখ টাকা সরাইছেন নাকি? জি না, ওনার দাফন কাফনের ব্যবস্থা আপনারা করেন, আমি আসি। হ্যাঁ ঠিক আছে, আপনি যান। আসলেই তো, হ্যাঁ 30 লাখ টাকা এন আছে। আব্বা এগুলো কিসের টাকা? মা গো মা, এত টাকা কে? বুঝলাম না, আয়ে হাতের তো টাকাটা টান্ডা লয়ে গেলি গা। একেডা? এটা তো শাশুড়ি। কিশোরী? শাশুড়ি মরছে। কেমনে? কেমনে কমু? মরছে। ওই এক কাম কর, টাকাটা দে, এদিকে দে, আব্বার কাছে দে। আম্মা মরছেন? আরে মরছে। মরছে? হ্যাঁ, ওই তো শ্বশুর আছে না মরণের সময়, তো শ্বশুরের সব পেনশনে 30 লাখ টাকা তো শাশুড়ির কাছে দিয়ে গেছিল। এই টাকা দিয়ে বুঝা দিছি। দে দে দে, আব্বার কাছে দে। এই বুড়ে লই আইছে কেডা? কেডা কইতে পারি না তো, আইয়া দেখি এই জায়গায় পুরে রইছে। এই জায়গা পড়ে রইছে? হ্যাঁ দে, টাকাটা দে এনে। ব্যাগটা দাও আব্বা। ব্যাগ দিমু কি লিগা? আরে ব্যাগটা দাও এদিকে। বুঝলাম না, ব্যাগ এদিকে দে, আব্বার কাছে দে। রাখ, ছাড়। না। আরে আমার কাছে দে। না। আর আমি টাকাটা ভালো। তুমি ছাড়ো। আরে তুই ছাড়। তুমি ছাড়ো। আরে তগলি একটা ফ্ল্যাট দিকেছি, তোর নামে কিনা দিমু এই ফ্ল্যাটটা। জিগা দেখ জামাই রে। আর দে আমার। কি হইছে? ওমা, এদিকে অনেক টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এত টাকা পাইছো তুই? এমন টাকা? এটা কি? এটা তোমার বিয়ে আইন মরছে। মরছে? হ্যাঁ। দেখি না, দেখ আমারে। না। আমি কইছি কি, ওকে একটা ফ্ল্যাট দেখেছি, আমি কিছু তোর নামে কিনা দিমু। আব্বার কাছে থাক টাকাটি। এ জোরে জোরে লাগাই দিছে। মা সুন্দর একটা জায়গা দেখছি তোরে কিনে দেবো মনে দে। পার্লারে যাবে না? না পার্লার যাবো না দে। এটা মোর শ্বশুরের টাকা। মরছে মরছে। কেমন করিস, কেমন করিস? থাক। এই এই বিনি দেখে না কেটা? জানে কেডা? দেখে না লাগবে কিতে? তা হ্যাঁ বাড়ি আর কই নিব? রাস্তা হালাই দিয়ে তো। ভাড়াই দিয়া হোক। আমি কি যাই তোর ব্লগ দুজন মিলে হালাই দিয়ে। আগে এই টাকাটা দে আমার কাছে। কি রে পাড়া এটা ধরছ না কে? ইয়ো মাইয়াটা খাই দিনে দিনে খাসি হইতাছে। সারি। ওই যে মাই হারে কি আর আমি দেখতাছি তো। আমার দেখতে দেখো মাই তোর লাগে একটা সেভিংস কর মনে। দে, আমি ফ্ল্যাটটা কিনা দিব, ভালো হইব। তোর নামে হন এই যেরকম তোর হৌরে মরছে হারে দিয়ে গেছে না তোর হৌরে রে এরকম আমি মেরে তোর হারে তুই দে দে দে, আব্বার কাছে দে। আব্বার মার কাছে ধর তুমি আসলে এমন করো
তুমি টাকাটা নিছো কেন? কি হইছে? এ হাবা শুরু। একটা থাপ্পড় দে না একবার মোতাই দেবো। টাকা দাও। টাকা দাও, টাকা দাও, টাকা দাও। দিতাছি, টাকা দাও। দিতাছি, স্যার, দিতাছি আমি। আরে দিতাছি না। টাকা কি তোর বাবাই কাম? তোর বাবাই কাম? আরে দিতাছি, তুমি ছাড়ো। স্যার, টাকা দাও। এখানে কেউ আরে, ধরো, আমি দিতাছি না। আমি দিতেছি না, একটা কিন্তু দুধটা ভালো দেবো বাইরে। টাকা দে। দাঁড়াও, আমি টাকা দেখবো না কয়টা। তোর দেখানো লাগবো না। খুশি গুজাগুজি খেলতেছো না? এই দেখ তো তোর মার তো অভ্যাস মজ খারাপ। নিচে আছে। দেখ আসেনি। হ্যাঁ আব্বা দেখবে। আব্বা হ্যাঁ এই কেমনে বললো? এ চুপ করো। এই ওরে দাফন কাফনের ব্যবস্থা করো। কেমনে মরছে? কি এর দাফন কাফন করবো? দাফন কাফন করতে গেলে কতটি টাকা লাগবো না? এ মরছে হ্যাঁ? কেমনে? আমি কেমনে কমু মরছে কেমনে? আমি মারছি। আব্বা দেখা আইলো কেমনে? আরে চুপ করো। এক কাম করো, এইটা পেছাই এই মাটি দিয়ে থো। কই মারি দিবি? এত বড় ওই গ্লাসটা রে? এক কাজ করগা, দূরে কোনো জায়গায় ফালাই দে, নাহলে নদীত নদীত ফালাই দেগা, ভালো হইব। এই মামলা খাওয়ার ব্যবস্থা করতেছো। কি রে শালার পুত, তুই বই রইছিস কি লিগা? হ্যাঁ শোক দিবস পালন করতেছে। আরে তোমার মাঝে কি বুদ্ধি নাই? এত বড় লাশটা যে নিয়ে যাবে নিচে সবাই দেখবো না, তখন কি কইবা? আমার মাথায় একটা বুদ্ধি আছে। কি বলছো? তোর বুদ্ধি আর শুনুন কাম নাই। তোর বুদ্ধি উনলে মনে কর রাগাও ফকিরে দেবো। এ বেটা আব্বা। ধর দইরা ওই দূরে বড় নদীতে ফালাই দিয়ে যা। করে বস্তা আছে, বড় বস্তা। এত বড় বস্তা নাই। লই আমি সেলাই করে বড়টা বস্তা বানাই, এই বস্তাটা বইরে আমার মাথায় ঘুরে দেবো, কম ময়লা ফালাই দিয়ে যাবি। এলাকার মানুষ তো জানে মরছে, তাহলে আয়া যে লাশ খুঁজে তো আমি কি কবি? হ্যাঁ এলাকার মানুষ জানলো কেমনে মরছে? ওই যে একজনে দিয়ে গেছে লাশটা, তুমি বলে কইতে পারো না লাশটা এসে কেমনে? ওই এক বেটি দিয়ে গেছে। কোন আব্বা বিড়ি? মরছে এই বেটা। মরছে কেমনে এত কইলা না? আমি মারছি। তুমি এই বেটা বই রইছিস কি লিগা? উঠোস থাকি লিগা? এটা ফালাই দিব না? কই ফেলাম? শালার বসালা কই ফালাবে এইটা আমার কই দিতেইব। দাও, হ্যাঁ দাও, আমার দ্বারা দাও একটা। ধর, দাও। শিয়ালের কাছে মুরগি বর্গ আমি দেই না। ধর সামনে ধর, ধর। আব্বা আমার টাকা। এ বেটা ধরছ না? আরে তুমি এত কষ্ট করো না, টাকার ব্যাগটা আমার দ্বারা দাও। শিয়ালের কাছে মুরগি দেওয়ার কাছে আরে না। আমি টাকার কিছু করব না। এ বান্দির পুত ধর কি রে বান্দি দরসা? এটা সারা ব্যবস্থা করতে হইব। তাড়াতাড়ি। তোর মার যে ছাই, পয়সা কোন তো 2 বছরও যাইব না। ধর 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 ভগবানদাতে তুমি ধরো। ধর। বাবা রে বাবা, ওজন তো কম না বিনি। আল্লাহ লা 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 ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ মুতাইছি ভূত ভূত। আমি আরে পুত্রে গো, কি কইতাম গো, তোমার আম্মাই মইরা গেছে গো। এই সঙ্গে জামাইটা আমার পাথর হয়ে গেছে, যাতে তোরাম কয় পর দিতে গো। তুমি কি খবর পা? তুমি জিজ্ঞাসা আপনি এই বাসায় কার ছিলেন? সি 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 সি, এটা মরা লাশের সামনে কি বলতে হয়? আরে কথা কই না, পুত্রের শোকে পাগল হয়ে গেছে গা, এই সময়টা এরম হয়। ওই আব্বার পেনশনের টাকা আছে 30 লাখ টাকা, কই? কোথায়? কোন জায়গায়? পাঠানোর কথা ছিল কারো। কোথায় পাঠাইবো? কোন জায়গায় এই দাঁড়াইবো? শুনো, ওই আমি একটু বাসায় গেলাম তাহলে। হ্যাঁ যাও, তোমার এই পুরনো কাপড় আয়রন করতে দিয়ে যাও ঠিক এই আছে। দোকানে। বুঝলাম না। উমা ওয়াল্লাহ, এটাই তোর বাপের বাসায় তো মুরব্বির সাথে এভাবে? কি এটা তো টানা, এটা তো আমার ব্যাগ। ওই কি জন্ম দিছেন? খোলেন খোলেন আমার পুরো খোলেন কাপড় চোপড় খোলেন। থাক। আমার কাপড় চোপড়ের ব্যাগ। হ্যাঁ, রে, খোল, কি করতেছিস? খোলেন। উমা উমা আল্লাহ হালার পালা কি বেয়াদব রে। চশমা ব্যাগে বানাইলিস? আব্বা টুপি। আমার টুপি না? আমার আবার বদ অভ্যাস আছে জানেন, আমি বেডি মানুষের গায়ের উপরে বয়ে যায়। না থাক। তো ব্যাগ হেনে ওই যে তোমার ওই যে তালরে পুরন পাঞ্জাবি। চাইতেছেন কি আপনার উপরে বয়ে পড়ি? না না থাক করে উঠে না। ওই 40 দিনের জামা সিলাই গেছিলাম তো, ওই থেকে আইসি কেবল আমি। ওই কাপড় চুপড় গুলাই ওই জায়গায় মারে, এটা ঘরে লয়ে যা। তুমি কি পরবা? ওই আবার সিল্লাই যাবো, যাও আবার সিল্লাই যাবো। দেন ভাই দেন, আমি ব্যাগটা ঘরে রেখে আসি। আম্মা উঠো। আমি উড়ো মানে মোর ওয়াল্লাহ আম্মা আম্মা এ আমনে এন দিয়ে আসো। মরে নাই তোমার আম্মায়? চাপ ওইদিকে, এনে আসো। বিআইন আপনি শুয়ে আছিলেন এই জায়গায়? হ্যাঁ বিয়াই, আপনি দেখেন নাই? এনে আসো এনে আসো। আমি তো মনে করছি আপনি বইরা গেছেন। আমি কত কাঁদছি, পুরো খারাপ লাগছে আপনার জন্য। তোমার যে বেশি আমি কাঁদছি, তুই এক লগে বইয়া পান খাইতাম। ওরে আল্লাহ গো, এ মানুষ নাকি? বিআইন আপনার নাটক করলেন কামকে সামনে।
অনেক কষ্ট পাইছি মনের ভিতরে। কি লেগে গেছে না বল না ও বাবা, ধনন্য আমার মা জীবনও বিশ্বাস করে না আপনি আর আপনার মাইয়া আপনার বোঝে অনেক খারাপ। তুমি তো যাও না কেন মিয়া? বিশ্বাস করবো কি আমরা ভালো দেখি? এই জন্যই তো আম্মা তার নিজের চোখেই দেখলো আমার মা লসটা দিক টাকাটি দেখতে পাগল হয়ে গেছেন গা টাকা নেওয়ার লেগে। টাকা কি নিছি আমরা তো হাইতেও ধরি নাই। তুমি টাকা তুমি বুঝাই দিতাম। চুপ। আমরা কি তুমি টাকা আবার দিমু? আবার কত কর শালার ভিতরে বেয়াদব গায়ে হাত দেয় খালি। আপনার লাগে অনেক কষ্ট হয়েছে। সরেন ওইদিকে সরেন। মাইয়াটা তো অজ্ঞান দুইবার পড়ে গেছে। হ্যাঁ, শেষ হয়ে গেছে গা। আমি তো কষ্টে নাই বুকটা এই যে, আমি না সবই দেখছি, একদম নাকামি করবেন না। সত্যি কথা বাপ নাই। শোনেন একটা সিদ্ধান্ত হয়েছে ওই আপনার মাইয়ার জামাই রে সহ আপনার বাড়িতে যান গা। হ্যাঁ কুয়ারা তো, কুত্তা কামড়ে ফেলা হ্যাঁ হলো। কুয়ারায় ধরছে। ও মাইয়া জামাই রে আমি একবার আমার বাসায় নিয়ে যাবো গা। ওই আম্মা বাড়িটা বেচা লাইছে। বেশি গা, এটা তোমার ব্যাপার। তোমাগো ভাই বউ আমরা কই নিমু? কই নিবেন এই চিন্তা যদি করেন তাইলে মাইয়ার বাড়ি চাইছে প্যাস লাগান কেন? আরে আমার বুড়া মরে যাব। আপনি কথা বলুন না আপনার আগে সাইজ উমা উমা আল্লাহ গো, ও, তুমি আবার কথা কইছো কি লাগে? তোমার মারতাছে। ও আমার দানা মারা সব শেষ। টিপটা দি মনে হয় পাশে যে। হ্যাঁ উমা পারবেন। ও বাবা 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 অনেক সুন্দর ও মামা মামা কিছু কথা না ভাসুর রে? হ্যাঁ আমি আর মারবাসি মা ওই তার কেমন কথা শোনা লাগে? কি কই কইতে দেরি আলো আপনারা তো ভালোই করতে পারেন বেরি বুড়া বয়সে জামাইটা তো খাইতে গেছে নিজে চাপ নিজে তো নাটক বাস। চাপ বিয়াই রে আমি এবার বুঝতে পারছি কি যন্ত্রণা এটা মরছে লোকটা। হ্যাঁ এই পোলা ডালে আর আপনি বিয়াইটার উপরে অনেক যন্ত্রণা করছেন দেখে বিয়াইটা অল্প বলছে মারা গেছে, না মরতো না। বুড়ো হয়ে গেছে হাঙ্কের সাথে কিছু করে না। হে এ আজাব বাইর কর। কই বের করবে? যাইতেছি কি আমরা? তোমার কথা তোমরা দেখতে রাখো। তুই দাঁড়া শুধু ঘুমিয়ে বল। যাইতেছি না? যা হয়েছে কি আর বোঝেন না বাইরের না কা আল্লাহ জামাই তোমার তো সাহস কম না? হ্যাঁ তোমার লাগে এত কিছু করি আর তুমি আমাকে ঘর থেকে বের করে দাও। দেখছো ব্যাপারটা? জাল লিগা করেছি সেই বলেছো। আমার লেগে চুরি করছেন? হ্যাঁ না নিজেকে স্বার্থের লেগে দৌড়াইছেন? হ্যাঁ স্বার্থ হতে ঢুকি আমার মেয়েরা জানি ভালো থাকে, তুই জানি ভালো থাকস, এটাই স্বার্থ। আর কি স্বার্থ? আমরা লয়ে যাবো সব কিছু। তোমার হোটেলে যাইছে না ফ্ল্যাট কিনে দেবো তোমাকে। তোমার সুখে সাথে থাকবো মানুষের সাথে কত কথা থাকবা। তা ফ্ল্যাট কিনে দেবেন আপনারা কিনে দেবেন, আমার বাপের তেলে টানাই করেন এতক্ষণ তো দেখলাম। চিন্তা করছিলাম কিনা দেবো আমার টাকাটা, কিন্তু যেহেতু তোর বাপের টাকা আছে তাহলে আমি কিনা দেবো। আর এইটাই কইবো না কেন ঘুরে দেবো না? আর সবটা ইতি পাবি না, 30 লাখ কি তোর দিয়ে গেছে? তোর ভাই আছে না আসাব, হ্যাঁ এটা আজরাইল আছে না, আজরাইল নিব না বাকবে না। যেমনে টানাটানি করছেন আবার লগে লগে, আরে বাবা রে বাবা, আমার তো কথা কর সুযোগই দেন কি নাই। রে কিছু কষ্ট কেন জামাই রে? হ্যাঁ কি করবো, তোমার কথার মধ্যে তো কথাই ঢুকাইতে পারি না। ক এই তুমি আব্বা আমার লাগে কেমন করো কে? হ্যাঁ আব্বারে টাকা দিছো কি লেগে তুমি? ও মা গো বউ তো কোন কথা কয় না বউর মুখে কই বুঝ ছাড়ো। আমি একটা জিনিস বুঝলাম না, তোমার কাছে মাইয়া বিয়া দিছি, তুমি না এটা ধমক দিতে পারো? তোমার ভাই কেন আমার মাইয়ার গায়ে হাত দাও? যত নষ্টের মূল এইটা, হ্যাঁ ওইটা এরপরে আপনি, এরপরে এই বুড়ি। আমার মাইয়ার তো সব সরলে ভিডিও তার একটা দেখাইতে পারো নিজের গলা কেটে বেঁধে যাবো। হ্যাঁ হ্যাঁ করো কথা হলো না কি কইছি? আমার মাইয়ার মতো যদি আরেকটা দেখাইতে পারো নিজের গলা কেটে হেঁটে যাবো। আমার একটু দাও কর কি? না দাঁড়া আমারে ঠিক কইছো তুমি। আমার মাইয়ার যেভাবে আমরা মানুষ করছি, পারিবারিক শিক্ষা দিছি, ও বাবা টাকা কত দিতে রে। কোন জায়গা? আল্লাহ খায়া বেশি কথা করবো। হলো কেন এমন করছো কে? বেটা দাও ভাই, আমার তো শ্বশুর, আমি তো কিছু কইতারি না, তুমি দাও কটা বেশি করে। হারামজাদার বাচ্চা তোর তো খবর আছে। এই যে কথা কইও না, তোমার মা বাপের লাগে কিন্তু টিকিট ধরাই তুমি এলে। নাটক না তক্তা কইলাল আমাকে চিনেন? আপনি যদি ডালে ডালে চলেন আমি পাতায় পাতায় চলি, আপনি যদি পাতায় পাতায় চলেন আমি শিরে শিরে চলি। টিকটকটা খুলে নেবে? কে কইছে? তুই পারবা? আরে তুই পারবা? আমার চিনেন? আমার চিনেন? আম্মা এটা কি বিষ কচু খায় জন্ম দিছিলেন? হ্যাঁ এত বিষ কচু হইছে এটা 20 কচু খয়া জন্ম দেয় না। কই উঠে এটা 20 কচু এটা বালা জিনিস খাইয়া তারপরে এটা পেটে লইছে। বড় ভাই পড়ে বলে
তিন গন্ম কে এই বাসায় ইও জনমে না, পর জনমে কোনোদিন আইবেন না কারা তোর মায় আপনারা। আমার মাইয়া কতদিন আমু আমার মাইয়ার কত বড় আমু না আমার একটা মাত্র মাইয়া। লয়ে যান, কালা লেখা মায়ের বিয়ে দিছ রে ফেটার লয়ে যান। কেন রে মুখে লিগা তাহলে আবার এটা বাপের বাড়ি চলেন চলেন আম্মা চলেন। দামরা মানে আমরা আসবি, আমার মাইয়া এই বাসায় থাকবো, আমরা দেখা করতাম মাঝে মধ্যে। যদি বাইরে আমার উড়াই দেয় তাও তো খোঁজ খবর পাইবা না এরপরে যদি বাসায় না আপনার সিয়াটা করে বন্ধ ফ্যান লোক খুঁজে রেখে দেয়। কি শিখো আমার চিঠিটা বলে পাঁচটা প্যানেল লাগে খোলা রাখবো। ও মা আমুরে আবার হ্যাঁ বল জায়গা তুই একদিন পরে আমু সাউদার গেলে আমার ফোন দিয়ে আচ্ছা ঠিক আছে দরজাটা লাগাই দিয়ে দেবে। ভালো হয়ে যাও, আর নাইলে কপালে দুঃখ আছে। হ্যাঁ আমি তো ভালোই আছি, বাপের- সংসার করতেছি। বাপের বাড়ির টিকিট ধরাই দিব, আর বেশি কিছু কম না। তার কথা খালি একটা ঠেলে দিতে পারি, এই ঠেলেটার কারণেই মনে হয় আমার বিয়ে হয় না। আমি বিয়ে করি না, তোমাকে মাইয়া জাত খারাপ। সব পাইতে গেছে কেন বিয়ে করার নাম নাই, আবার আইসে মাইয়ে জাত খারাপ। কোনো মাইয়া না লাগে বিয়েই তো বইব না। কোনো প্রয়োজন নেই, আমার ইচ্ছেই নেই। আম্মা ব্যাগটা লয়ে ভিতরে যাও গা। আমার দেন আমি রাখে দিই। হ্যাঁ, হ্যাঁ আমরা তো মুরব্বী মানুষ, বইলা টুইলা যাইতে পারে। ছোট ভাইয়ের বউ তো একটা কথাই ছিল, আর কইলাম না। বিয়ে করতে তো কোনো করার যোগ্যতা নাই, খালি ছোট বড় লাগে এই করার যোগ্যতা আছে। টাকাটি আলমারির তালা মারে রেখো। এ এটি সরা।